আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও আজকে নিয়ে আসলাম নতুন এক ভিডিও। ঠিক আছে, আপনারা ফলো করেন। এখন আমরা সেইখানে যাচ্ছি। আর আজকের যে ভিডিওটা হবে গাইস, তো এই ভিডিওটা হবে আমাদের কৃষিকাজ নিয়ে, যে লেখাপড়ার পাশাপাশি একটা ভাই খুব সুন্দর একটা কৃষিকাজ উদ্যোগতা নিয়েছে। তো আপনারা আমাদের পাশে থাকেন, আসেন। এখন আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। এখন আমরা ভিতরে ঢুকবো। এক বড় ভাই আছে, তার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো। আমাদের কাছে চলে আসুন। Follow me. Wow, সেই এই ভিডিওগুলো দেখেন, হ্যাঁ, এই ইয়াগুলো দেখেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আশা করি ভালোই আছি ভাই। এখন আমরা শুনছি আর কি যে আপনি লেখাপড়ার পাশাপাশি কৃষি কাজ করেন, একটু এই উদ্যোগটা নিয়েছেন। তো এই উদ্যোগটা আপনি কেমনে কি আপনার মাথায় আসলে একটু আমাকে বলতেন। যে আপনি ঠিকই শুনেছেন, আমি আপনার অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। তো আমার পরিবারের অবস্থা একটু খারাপ। আমার বাবা একসময় তিনি প্রবাসী ছিলেন, তিনি প্রবাস থেকে চলে এসেছেন। তো চলে আসার পর তিনি আমাকে লেখাপড়া খরচটা সেরকম দিতে পারতেন না। তো আমি চিন্তা করলাম যে নিজে কিছু একটা করতে হবে। তো এখন আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। তো চেষ্টা করলাম যে নিজে লেখাপড়ার পাশাপাশি একটা কৃষি ফার্ম করে সেখান থেকে কিছু আয় উৎস করে নিজের লেখাপড়া খরচটা এবং আমার পরিবারকে যেন একটু সাপোর্ট দিতে পারি, সেই উদ্দেশ্যে আমি আমার এই কৃষি ফার্মটা করা। এখানে আমার 10টা গরু এবং 5টা ছাগল আছে আমার এখানে। এবং ছাগলের পাশাপাশি আমি আপনার এই যে দেখতে পাচ্ছেন যে সবজি বাগান করেছি। আপনার গত মাসে আমি এখান থেকে প্রায় 20,000 টাকা লাভ করেছি এবং আমি আশাবাদী যে আমার এখান থেকে আরও এই মাসে প্রায় 30 থেকে 40,000 টাকা আমার বিক্রি হবে, আমি আশাবাদী। আচ্ছা ঠিক আছে ভাই, এই যে মনে করেন প্রথম দিন আপনি এইগুলা চারা রয়েছেন, তাতে বীজ কীরকম টাকা ইনভেস্ট করছিলেন ফার্স্ট? আমি প্রথম আপনার এখানে যখন ইনভেস্ট করছি, তো খুবই স্বল্প পরিমাণ টাকা দিয়ে আমি ইনভেস্ট করছি। এখানে আপনার 150 টাকার বীজ নিয়ে আসছিলাম। 150 টাকা মাত্র? হ্যাঁ, 150 টাকার বীজ নিয়ে আসছিলাম এবং সেই বীজ দিয়ে আজকে আমার এখানে প্রায় মূলধনের পরিমাণ দাঁড়াইছে প্রায় 20 থেকে 30,000 টাকা মূলধনের পরিমাণ। প্রতি মাসে 20 থেকে 30,000 টাকা? জি, মূলধনের পরিমাণ দাঁড়াইছে। তো এখানে কী কী গাছ আছে? এটা আপনার কাছে কুমড়া আছে, ড্যাঙ্গা, দন্দুল এবং আমাদের এখানে একটা সাজনা গাছ লাগাইছি এবং বিভিন্ন জাতের শাকসবজি আছে, যেটা যে আমার পারিবারিক চাহিদা মিটতেছে এবং পারিবারিক চাহিদা মেটানোর সাথে সাথে আমি এটা বাজারে বিক্রি করে একটা অতিরিক্ত একটা মূলধন পাচ্ছি। সেই টাকা দিয়ে আমি আমার লেখাপড়া খরচ চালাচ্ছি এবং আমি আমার পরিবারকে সাপোর্ট সুন্দরভাবে চলে যাচ্ছে আপনার। হ্যাঁ, তা এই ঘাস আশেপাশে ঘাস গোছলা দিয়ে ছাগল পালতেছেন? জি, গাছ গোছলা দিয়ে ছাগল গরু বাছুর পালতেছি। এই যে এগুলা দেন ভান্ডারি, এগুলা ভান্ডারি কি আগে দেওয়া ছিল না এখান থেকে টাকা? এই ভান্ডারে কি আশেপাশে আগে কি দেওয়া ছিল না এখন থেকে আবার নতুন এখান থেকে? এটা আপনার, হ্যাঁ, এটা ইনকামে টাকা দিয়ে আমি এই বাউন্ডারি দিয়ে দিছি। এটা বাউন্ডারিটা দিছি আপনার যাতে আমার গরু বাছুর একটু বেশি করে তারা একটু ভালোভাবে চলাফেরা করতে পারে, এই জন্য আমি এই বাউন্ডারিটা দিছি মূলত। আচ্ছা ঠিক আছে। দেখেন দর্শক, এই বাড়িতে যে চারা রোপণ করছে কত সুন্দর সুন্দর। এই দেন লাউয়ের যে সাইজটা, কুমড়োর যে সাইজটা খুব সুন্দর। এখন কুমড়োর সাইজ অনেক সুন্দর সুন্দর, অনেক কিছু করছে। আমার সাথে আসেন, আরো কিছু দেখাচ্ছি। আসেন তো, এই যে দেখেন ভাই সাহেব, দর্শক এই দেখেন কত সুন্দর ছাগলের যে সাইজগুলো, যে কালারগুলো খুব সুন্দর। তো এগুলা মোটামুটি ভালোই। দেখেন আরো কিছু আছে দেখাচ্ছি, ঘাস খাইতেছে। আসেন আমাদের একটু ফলো করেন। হ্যাঁ, এই যে গাছে পর্যাপ্ত পরিমাণ ফলন আসছে। এই যে লাউ, কুমড়া, এই যে অনেক কিছু আসছে। এই যে দেখেন, ও শীতের আমাদের যে এই যে দেখেন, এদিকে দেখেন যে নিচ দিকে দেখেন, এই যে লাউয়ের বীজ লাগাইছি, এটা কিছু মূলত এটা শীতের মৌসুমের একটা ফল। তো এটা উনি আগে করছে, যে আগে করলে ফলটার দামটা একটু বেশি পাওয়া যায়, এই কারণে উনি আগে করছে। তো দেখেন কত সুন্দর করে হইতেছে। তো আপনারা দেখতে থাকেন, আরো কিছু আছে। ধরুন বাইটার কাছে শেষ একটু জানার জন্য আমরা যাইতেছি। সো পাশে থাকেন। এখন এখন দেখেন, আমার ভাইয়ের কাছে লাস্ট একটা প্রশ্ন থাকবে আমার। তো বাইক একটু দেখান। ভাই, আপনি যে কাজটা করতেছেন, এটা দেশে বেকারত্ব কি কমবে নাকি থাকবে, এটা আপনার কাছে একটু জানতে চাই। ঠিক আছে ভাই, আপনি যে প্রশ্নটা করেছেন
এই যে আমি আপনার লেখাপড়ার পাশাপাশি আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। এই লেখাপড়ার পাশাপাশি আমি যে সবজি বাগানটা করছি এখান থেকে মূলত নিজের লেখাপড়া খরচ এর পাশাপাশি আমি আমার পরিবারকে সাপোর্ট দিতেছি। তাই আমি বাংলাদেশের প্রত্যেকটা বেকার ছেলেকে বলতে চাই যে আপনারা যারা বেকার আছেন বর্তমানে বাংলাদেশে, তারা লেখাপড়ার পাশাপাশি নিজে কিছু একটা করেন, নিজে কিছু একটা করে নিজের খরচটা চালান, প্লাস পারিবারিক যে খরচটা আছে পারিবারিক সাপোর্টটা দেন, বাপ মাকে সাপোর্টটা দেন। তো আমি প্রত্যেকটা বেকার ছেলের উদ্দেশ্যে এই কথাই বলতে চাই যে আপনারা কেউ বসে থাকবেন না, লেখাপড়ার পাশাপাশি কেউ বসে থাকবেন না, কিছু একটা করেন। যদি 100% জায়গাও থাকে সেখানে একটা কিছু করার চেষ্টা করেন। দেখেন দর্শক, এখন আমার ভাইটা তার মনের ভাব প্রকাশ করছে যে দেশের কোনো বেকারত্ব থাকবে না। তো লেখাপড়ার পাশাপাশি যদি কোনো মানুষ, কোনো বেকার ছেলে এই কাজটা করে, এই যে ভাই কৃষি উদ্যোগ নিছে, তো অন্য কত উদ্যোগ বাংলাদেশে আছে, কত কাজ আছে যে মানুষ নিলেই পারে, কিন্তু এই কাজটা করতেছে, ভাইয়ের বেকারত্ব দূর হইছে, ভাই অনেক কিছু করতেছে। তো আপনারাও এই কাজটাই করবেন। বাংলাদেশে যত বেকার ছেলে আছে সবার এই কাজটা করার দরকার, যে লেখাপড়ার পাশাপাশি পরিবারের হাল ধরা, আবার নিজের বেকারত্বকে দূর করার জন্য এটা দরকার। সো আমাদের এই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, ফলো দিয়ে রাখবেন। আর এরকম প্রাকৃতিক ভিডিও পেতে গেলে আমাদেরকে ফলো রাখবেন। তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। ভাই সবাই বেকারত্ব না থাকতে কিছু একটা করেন, যাই পারেন তাই করেন, ঠিক আছে? আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে আরো ভালো কিছু তুলে ধরবো, আপনারা পাশে থাকেন, ফলো করেন। আসসালামু আলাইকুম।